আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি যেটা বলেছেন, আমি লাস্তু বিশাইখিন কামা ইয়াযুন্নু হাদা রাজুল। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেনতি আর শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমি এখানে কয়েকটা বিষয় কথা বলবো। এখানে দেখেন যে বিষয়টা লেখা আছে, যে মুক্তবের যে বিষয়টা আসছে। প্রথমত আমি কয়েকটা বিষয় বলি, ইলমের গুরুত্ব সম্পর্কে কয়েকটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন কারা? আল্লাহর বান্দারা, অর্থাৎ উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করেন। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান রাখে এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, তাদের মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করেন। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ তাফসীরে জালালাইনে লেখা হয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আই ফিল জান্নাহ। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চ মাকাম তাদেরকে দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না তারা সমান না। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের ফয়সালা করেন, তাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বুঝদান করেন। অপর হাদিসে আসছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, তাকে জ্ঞান দান করেন। এবং যে ব্যক্তি ইলমের পথে বের হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত পর্যন্ত রাস্তা সহজ করে দেন। শেখ সালিহ আল মুনাজ্জিদ, ইম্মা হাইয়ুন ফানাকুলু ফাক্কাল্লাহু আসরাহু ওয়া ইম্মা শাহীদ ফানাকুলু রাহিমাহুল্লাহ। তিনি তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, মা হুয়া তরিকুল জান্নাহ, জান্নাতের পথ কোনটি? তো তিনি বলেছিলেন, তরিকুল ইলম হুয়া তরিকুল জান্নাহ, ইলমের পথ জান্নাতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। তো কি হয়, ওয়া ইন্না লিতালিবিল ইলম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতানু ফিল মা। একজন তালিবুল ইলম যখন ইলমের পথে বের হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত পর্যন্ত রাস্তা সহজ করে দেন। এবং যে ফেরেশতারা আছে, মালায়েকারা আছে, তার জন্য নূরের বিছানাগুলো বিছিয়ে দেয় তার সম্মানার্থে, লিতালিবিল ইলম। এমনকি গর্তের যে বড় বড় আপনার সমুদ্রে যে বড় মাছ আছে, সেইগুলো তার জন্য ইস্তিগফার করে, গর্তের পিপিলিকা তার জন্য ইস্তিগফার করে। তো এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার মূল মাকসাদ হচ্ছে, দেখেন আমাদের শিক্ষা অবস্থা এখন দুইটা শ্রেণীতে, দুইটা মেরুতে। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, আর আরেকটা হচ্ছে আপনার দ্বীনি শিক্ষা। আমরা যারা দ্বীনি শিক্ষা পড়াশোনা করি, এটা একটা মেরুতে, যে মেরুতে আমরা দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর আমরা যারা সেকুলার সিস্টেমে পড়াশোনা করি, তো দ্বীনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দুই মেরুতে পড়াশোনা হয়ে গেছে। অথচ জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার মাঝে কোনো ভেদাভেদ ছিল না, দুইটা শিক্ষা আমাদের ছিল। মূলত এই সেকুলার শিক্ষা ব্যবস্থা তো ছিল না, বাকি আপনার আজকের দুনিয়াবী শিক্ষা যা বলতে আমরা যা বুঝি, এগুলো আমাদেরই ছিল। এর প্রুফ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা বলছেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব ইলম শিখিয়েছেন। ইসমুল মানি নাম, আর ইসমুল বহুবচন হচ্ছে আসমা। আমরা যারা এখানে আলেম ওলামা আছি সবাই জানি যে আল্লাহ বলছে, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ। কুল্লাহ এই বিমানা তাকিদ, এই শব্দটা তাকিদ করছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ইলম আসবেন সব ইলম কাকে শিখিয়েছেন? আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ قال هذه هي الأسماء التي يتعارف بها الناس إنسان ودواب وسماء وأرض وسهل وبحر وخيل وحمار وأشباه ذلك من الأمم وغيرها। পৃথিবীতে যত জ্ঞান হতে পারে, যত বিজ্ঞান হতে পারে, সব ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে শিখিয়েছেন? কাকে শিখিয়েছেন ভাই? আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। তাহলে বোঝা গেল দ্বীনি শিক্ষা এবং জাগতিক শিক্ষা কোনো ভেদাভেদ ছিল না, বরং সব শিক্ষা ব্যবস্থায় কি ছিল? আমাদের ছিল। আপনি আরো প্রুফ দেখেন, নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসরাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। আপনি আমার নিদর্শনে, আমার তত্ত্বাবধানে আপনি জাহাজ নির্মাণ করেন। তাই পৃথিবীতে সর্বপ্রথম জাহাজ আবিষ্কার করেছেন কে? পৃথিবীতে সর্বপ্রথম জাহাজ আবিষ্কার করেছেন কে? নূহ আলাইহিস সালাম। এরপর দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বলছেন যে আপনার খাদ্য কিভাবে মজুত করবেন, তো ইউসুফ আলাইহিস সালাম নিজেকে প্রস্তুত দিচ্ছেন যে ইজআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে খাদ্যমন্ত্রী বানান। কেন বানাবেন? তো তিনি বলছেন, ইন্নী হাফিজুন আলিম, আমি হচ্ছি সংরক্ষণকারী, কিভাবে খাদ্য মজুত করতে আমি জানি। এরপরে
আপনার সর্বপ্রথম লোহার আবিষ্কার এটা করেছেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওফি মা'হু ওয়াত-তাইর ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি এবং তার হাতে লোহাকে নরম করা শিখিয়েছি। লোহা এটা আমরা যারা ইউনিভার্সিটি আসে সবাই জানি যে লোহা এটা মাটি থেকে আবিষ্কার হয়নি, মাটি থেকে আসে নাই, বরং লোহা আসমান থেকে আসছে। কারণ লোহা এত ভারী জিনিস, এটা মাটি থেকে উৎপন্ন হয় না। এই কথারই প্রুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ আসমান থেকে লোহা নাজিল করেছি, এই লোহার মধ্যে রয়েছে তোমাদের জন্য অনেক উপকরণ এবং এখানে রয়েছে তোমাদের জন্য শক্তি। আপনি দেখেন আজকে আধুনিক যুগে যত লড়াই হচ্ছে, যত জিহাদ হচ্ছে, সব কিসের খেলা? সব কিসের খেলা? সব লোহার আবিষ্কার। ট্যাঙ্ক, দাব্বাবা, বাখিরা, সব কি? সব ট্যাঙ্ক। এরপরে দেখেন আপনার আমাদের শিক্ষা ব্যবস্থা যখন উন্নত ছিল তখন আমাদের অবস্থান কোথায় ছিল আর আজকের ইহুদি খ্রিস্টানদের অবস্থান কোথায় ছিল? 465 হিজরিতে 465 হিজরিতে ইংল্যান্ডের যে শাসক ছিল সে মুসলিম সেনাপতি আপনার আন্দালুসের যিনি গভর্নর ছিল তার কাছে পত্র লিখেছে। পত্রের শেষে তিনি লিখেছেন মিন খাদিমিকুমুল মুতিয়া, অর্থাৎ আপনাদের অনুগত প্রজার পক্ষ থেকে। সে কি বলছে? তার পত্রতে সে সর্বপ্রথম চিঠিতে নিচে লিখেছে মিন খাদিমিকুমুল মুতিয়া, আপনাদের অনুগত প্রজাদের পক্ষ থেকে পত্র লিখেছে। এরপরে দেখ আবার শেষে লিখেছে খলিফাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি দিয়ারিল আন্দালুস, আন্দালুসের যিনি গভর্নর তার কাছে আমরা এই পত্র পাঠিয়েছি। তো তারা কত নত ছিল, তারা কতটা আপনার নত জানি ছিল যখন আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল। আমাদের যখন শিক্ষা ব্যবস্থা অবনত হয়ে গেছে, যার কারণে আজকে আমাদের একটা ছেলে স্কুলে পড়ে সে আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, এটা হচ্ছে তার অবস্থা। এখন মুক্ত শিক্ষা ব্যবস্থার আমাদের নেশাব কি হবে? মুক্ত শিক্ষা ব্যবস্থার নেশাব কি হবে? আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এই 80-র দশকে মুক্ত শিক্ষা ব্যবস্থা একটা সিলেবাস করে গেছিলেন, যেটা দায়িত্ব আমাদের আদি হুজুরকে দিয়ে গেছিলেন। তো আদি হুজুর ওই সময় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা স্কুল করেছেন। আপনারা যারা নুরিয়া যান দেখবেন যে তখন একটা স্কুল ছিল। তো আদি হুজুর সেখানে সিলেবাস তৈরি করেছিলেন। আপনারা যারা মক্তবের কথা বলছেন আমি আপনাদেরকে বলবো আপনারা আদি হুজুরের কায়দা বিসমিল্লাহ পড়াতে পারেন, নাজরা বিসমিল্লাহ পড়াতে পারেন, শিশু 10 সিরিজ আদি হুজুরের পড়াতে পারেন, পুষ্প আছে। এরপর আপনার ইংরেজির জন্য নাসিম আলাফ সাহেব হুজুরের ইংরেজি খুব মফিদ, ওরা পড়াতে পারেন। দেখেন আমরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবো না তখন কিন্তু বিপরীতে সেকুলার এবং খ্রিস্টানরা তাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে ঠিকই কাজ করছে। এদেশে যখন ব্রিটিশরা চলে যাচ্ছিল তখন তারা বলে গেছে যে আমরা চলে যাচ্ছি কিন্তু তোমাদের কেমন শিক্ষা ব্যবস্থা দিয়ে যাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই দেশে আমাদের কথা, আমাদের কাজ এবং আমাদের চিন্তাকে তারা লালন পালন করবে, যেটা হয়ে আসছে। আমরা আজকে রক্তে মাংসে মুসলিম, বাকি আমাদের চিন্তা চেতনা আমরা কি সেকুলারদের থেকে কোনো অংশ কম না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই দেশে মিশনারি স্কুল কয়টা আছে জানেন? এই দেশে মিশনারি স্কুল প্রায় 1000 মতো। কত হাজার? আপনি যে প্রথম সারি যদি এদেশে স্কুল ধরেন তাহলে আপনাকে ধরতে হবে সেন্ট জোসেফ। এরপরে এদেশে আপনার 5টা প্রতিষ্ঠান আছে, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, সেন্ট হোলি ক্রস, এরকম আর 4-5টা স্কুল আছে, যে 5টা স্কুল সারা দেশের মিশনারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে চালাচ্ছে এবং এদেশে মিশনারি স্কুল প্রায় 1000 মতো আছে। তো ভাই আমরা যদি কাজ করতে চাই এবং কাজ করার সেই সুযোগ আছে, যদি কাজ করতে চাই তাহলে আমাদের অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হবে। আর যদি বাচ্চাদেরকে নিয়ে কাজ না করি তাহলে আপনার এবং আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো না। LGBTQ থেকে শুরু করে যত ধরনের ফিতনা আছে, যদি তাদেরকে রক্ষা করতে চাই তো অবশ্যই তাদেরকে জ্ঞান দিতে হবে, অবশ্যই তাদেরকে সেই চিন্তা দিতে হবে, আখলাক দিতে হবে, তাহলে তারা ইনশাল্লাহ তৈরি হবে আগামী দিনের জন্য, আগামী ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর পর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।